আজকে সারা পৃথিবীতে মুসলমানদের হাল কুত্তার মতন, বাঁদরের মতন, শুয়োরের মতন, কুত্তার মতন মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এর জন্য দায়ী অন্য কাউকে করবেন না, দায়ী নিজেকে করবেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে করবেন না, খবরদার। আপনি কি বলে ইসরায়েলকে করবেন না, ইসরায়েলকে করবেন না, পৃথিবীর কোন নেতাকে করবেন না। সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, এর জন্য দায়ী আমরা নিজে, আমরা নিজে। আমার আল্লাহ মিথ্যে বলে? আপনার জবান বন্ধন নাকি? আল্লাহ মিথ্যে বলে? জোরে বলেন। আমার আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাবে। এর জোরে বলুন না, আর জোরে বলুন। আমরা আল্লাহর হতে পারিনি, আমরা নবীর হতে পারিনি, যার জন্য আমাদের কুত্তার মতো মার খেতে হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। নদী রাখতে ঘরে কত বড় বাচ্চা রে! নিজেকে খুদা বলে দাবি কে করেছিল? কথা বলেন না কেন? ফিরাউন নিজেকে একদম অহংকারী ভাবতে 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 ফিরাউন নিজেকে কি দাবি করেছিল? কথা বলেন, কি দাবি করেছিল? খুদা। খুদা। আল্লাহ বললেন মশা, এ মশা। মশা বলছে লব্বাইক ইয়া আল্লাহ, ঢুকে যা, ঢুকে যা নাকের ভেতরে। কার? ফিরাউনের। আবার মশাটা কিন্তু প্রতিবন্ধী। কি বললাম? প্রতিবন্ধী বিমারি। এই নমরুদ, হ্যাঁ নমরুদ, কথা বলেন না? প্রতিবন্ধী, ঢুকে গেল, কামড়াচ্ছে। কামড়ানো বন্ধ, আহ ফের কামড়াচ্ছে, ফের মারছে, আহ ফের কামড়াচ্ছে, ফের মারছে। নমরুদের হাত দুটো অবাক, উঠছে না। দুজনকে বললো তোরা দুটো চামচা আছে, বলো তুই একটা ধর, তুই একটা ধর। বলে আমি যখন বলবো কামড়াচ্ছে তোরা মারবি, আমি যখন বলবো কামড়াচ্ছে তোরা মারবি। কামড়াচ্ছে, ঝাড়ছে। কিসের ঘা? জুতো। কে বলে জুতো? খড়ম, খড়ম, খড়ম। মৃত্যু। এরে এইসব নরেন্দ্র মোদী ফোদি গোষ্ঠী বলছেন, কি বলছেন আপনারা? কি বলছেন? একটা ইমানদারদের কাছে এরা একটা মশা মাছি। ঠিক বলছি না ভুল বলছি? একটা কথা বলছেন না কেন? জোরে বলবেন তো। হ্যাঁ, মুজাদ্দিদ জামান আমাদের পীর দাদা হুজুরগুলার বুকের দিকে সামনে একটা, দুটো, তিনটে গুলি 10 হাত দূর থেকে মারছে। জানেন না? ছোট করে বুঝি, দাম 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 গুলি যাচ্ছে, গুলি যাচ্ছে। আবু বকরের সামনে থেকে উপরে চলে যাচ্ছে, আবু বকরের সামনে থেকে উপরে চলে যাচ্ছে। কারণ আবু বকর আল্লাহর হয়ে গেছে। জোরে বলুন। যে আল্লাহর হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ সৃষ্টি তার গোলাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আসুন আমি প্রত্যেককে শেষ বেলায় বিশেষ করে জলসার কমিটির প্রত্যেককে বলে যাই, আজকে যারা জলসা শুনতে এসেছেন আমি সকলের হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা যার জন্য মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, পদধূলিত হচ্ছি, তার একটাই কারণ, আমরা খোদা থেকে, আল্লাহ থেকে, নবী থেকে পিছিয়ে যাচ্ছি। আসুন পিছিয়ে না গিয়ে আজকের জলসা থেকে অঙ্গীকার করুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হব। বলুন ইনশাআল্লাহ। হাতটা তুলে বলুন, হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমি তোহা হুজুর বলছি না, শুনে রেখে দেন, আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষাবে। নামাজ পড়বেন, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষাবে। নামাজ পড়বেন, আপনার ব্যবসায় আল্লাহর রহমত বর্ষাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যে কথাগুলো বললাম আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আগে আমাকে কবুল করে নেন। বলুন আমিন। সকলে রাসূল পাকের দরবারে সালামের নজরানা ইয়া নবী। এই সব আগিয়ে এসো, দিকে সব আগিয়ে এসো, সবাই আগিয়ে এসো, সবাই আগিয়ে এসো।
আর বাইরে যারা আছে ভেতরে ঢুকে এসো। একবার আমাদের সিকিউরিটিকে পাঠিয়ে দাও। এ ভাই চলে আসেন না, চলে আসেন। চলে আসেন, চলে আসেন। দেখো কষ্ট খেয়েছে নাকি? চলে এসো না, কি আশ্চর্য। এই জন্য মুসলমানরা মরেছে। আমরা একটা ভাই একটা ভাইকে পাশে নিতে পারিনি, আমরা একটা ভাই একটা ভাইকে পাশে নিতে পারিনি। চলে আসো, চলে আসো। সবাই ঢোকেন, সবাই ঢোকেন। এই যা দাঁড়িয়ে আছিস বাইরে, ভেতরে ঢোক। ও দুবার লিবার ধান্দা নাকি? এই মধ্যখানটা ফাঁকা আছে। এ ভাই ষোড়শো মুসলমান কত গুজা মারতে হয়, একবার বললি শুনে ফেলে। এই জন্য আমরা পিছিয়ে আছি, তাই না? এই জন্য পিছিয়ে আছি। চলে আসেন, চলে আসেন, চলে আসেন। এই বাইরে যারা আছে ভেতরে ঢোকো। তলাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাইম ওয়া যামাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হাদাই ইয়া নবী। জোরে জোরে ইয়া রাসূল। ऐ नबी लो सलाम आमार, ऐ नबी लो सलाम बंगलार, ऐ नबी लो सलाम सबार। আমরা যে সবই গুনাহগার ইয়া নবী। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। আপনারা সকলে একটু আগিয়ে আসুন, বসুন। আরো প্রচুর জাম হয়ে গেছে, একটু সবাই একটু দয়া করে, আমি পীরের আওলাদ বলছি, একটু আমার কথাটা রাখুন। আপনারা আগে আগে এসে বসুন। বালাগাল্লাহ বিকামালিহি কাসাবাত বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল্লাহ বিকামালিহি কাসাবাত বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 11 বার দুরূদ শরীফ, 3 বার কুল আউযু বিন্নাস শরীফ পড়ুন। আল্লাহ তাআলা দ্বারা দোয়া চাওয়া হবে, মাফ চাওয়া হবে, অন্যায় স্বীকার করা হবে। কি হলো বলছো? তো তাবরক দেবে কি করে? চিন্তায় পড়ে গেলে ও চিন্তাও দূর করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর এত সব ছিল কোথা? যারা গেটের বাইরে আছে তাবরক আজকে দেওয়া হবে না। এরা অসুবিধা আসলে তাবরক ঠিক আছে, তাই এসো, তাই এসো। একটা বড় লোকের বাড়ি একটা গরিব গেছে, যে বলছে বাবা কিছু ভিক্ষা দে, বলছে দূর হয়ে যা। ফের তারপর বাবা কিছু দেবে, দূর হয়ে যা। বড় লোকটাও ছ্যাঁচড়া আর গরিবও ছ্যাঁচড়া, ও দেবেও না ছাড়বো না। বড় লোকটা খেপে গিয়ে চুলোর মধ্যে হাত ভরে দিয়ে, চুলো বোঝেন উনুন, চুলোর মধ্যে হাত ভরে দিয়ে 1 মুঠো 5 নিয়ে দিয়েছে, বলে যা লি যা। ও তো যেতে 1 মুঠো 5 দিয়েছে, বলছে তুই তাই দি, তোর হাত
তুই তাই দে, তোর হাত খুলো। এই যারা বাইরে দাঁড়িয়ে আছে তাবারক নিতেই আসুক, আসতে দেন। ওরা তাবারক নিতে নিতে একদিন আপনাদের মধ্যে সামনে বসবে, ঠিক না বেটি? এটা জোরে বলুন। দেখবেন একদল লোক শোয়ে বেড়াতে, একদল ছেলেরা সব কবর জিয়ারত করতে পারে, আর মাঝে মাঝে মসজিদে ঢুকে নামাজ পড়ে। অনেকে ফতোয়া মারে, রসুলের যুগে ছিল এই করছে কেন, এই কম বক্তা, এই কম বক্তা গান শোনেনি। আমি জানি আগে ফরজ তারপর নফল, আগে ফরজ তারপর নফল। ওদের ঘরে যেটি আমরা বকাবকি করি, ওরা নামাজই পড়বে না। এই যে শোয়ে বেড়াতে রাখতে বলে দুবার তো সেজদা করলে আল্লাহকে করতে দে, ওই নফল করতে করতে ইনশাআল্লাহ ফরজটাও ধরে যাবে, ঠিক না বেটি? আর কিছু মুফতি সাহেব কত আছে পিছে পাকা মুফতি, এরা হচ্ছে পিছে পাকা মুফতি, বুঝতে পারছেন না? আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ দিছি, খড়বে গাছ শেষ বলিস। প্রতি বছরে আপনাদের কাছে আমি হাত পাতি, আর আসতে ভাই ঈশ্বরের সব, এই 5ই ফাল্গুন ঈশ্বরের সবটা আমার স্মরণীয় দিন। আর এই ঈশ্বরের সব থেকে প্রতি বছর আপনাদের কাছ থেকে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কিছু ভিক্ষা চাই। কেউ দেবেন না তাবারও চারিদিকে রেডি করে রাখো, মাদ্রাসার জন্য ভিক্ষা চাই। আমি বলে দিচ্ছি, আমি না বলে দেবে না। গতবারে আমি আসতে পারিনি, আমার ভাইপোকে ফোনে বলেছিলাম, আপনারা দিয়েছিলেন। আমি জোর জুলুম এখানে করিনি, আপনারা জানেন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের দরবারে আমি যে মাদ্রাসা আল্লাহ করেছে, আপনারা এবারে গিয়ে আমার বাড়ির যে রং টং দেখেছেন, ইনশাআল্লাহ এই বছরে ঈশ্বর সবে কিছুই দেখতে পাবেন না। রং করছি, রং করতে 21 লাখ টাকা নিচ্ছে, রং করতে 21 লাখ টাকা নিচ্ছে। কত বলেন দা? দোয়া করুন এবছরে 21, 22, 23 ফাল্গুন পবিত্র রমজান মাস পড়েছে। 21, 22, 23 ফাল্গুন 3 বছর পড়বে, 3 বছর। আবার কত বছর পরে পড়বে? 36 বছর পড়বে। আলাউদ্দিন সাহেব পাবে না, পাবে না, আমিও পাবো না। যেভাবে অ্যাভারেজে মরছে সে অ্যাভারেজে বলছি, ইনিও পাবে না। কটা বসে পাবে না? কত বয়স? পাবে না, 54 পাবে না, পাবে না। এখানে যত বসে আছে অধিকাংশ মানুষ আমরা পাবো না। এটা মানে দাদা যুগের হিসাবে জীবনের শেষ রোজা হবে, পরস্পর 3 বছর পড়বে। আল্লাহ আমাদের পাবনি বলছিল, আল্লাহ বলছে তুই বড় বড় কথা বলছিস। হ্যাঁ, আমি কাকে 130-40 বছর পর্যন্ত বয়স দিই। আল্লাহ যেন আমাদের সকলের হায়াত দারাজ করে বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই বছরে খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছা আছে। সব আমার দাদা হুজুরের দরবার সব আওলাদরা আপনাদের খেদমত করবে, সবাই খেদমত করবে। আমার এই বছর একটু আলাদা নিয়ত আছে, আমি একটু মক্কা শরীফ মদিনা শরীফের মতন খেদমত করতে চাইছি। মক্কা শরীফ মদিনা শরীফের মতন আমরা যে ইফতারটা করব, সেটা মক্কা শরীফে যেভাবে হাজী সাহেবদের করায় সেইভাবে আমার করার ইচ্ছা আছে। একদম বাক্স পুরো, বুঝতে না? পুরো কলকাতায় গিয়েছিলাম, যা বলেছে গায়ে জ্বর, গায়ে জ্বর মানে বলছে একদিনে ইফতারের 22 লাখ টাকা খরচ একদিন। তা তো আমি বলছি ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। সারা বছর ধরে আমাদের আপনারা মেহমানদারি করেন, পীরের আওলাদকে সব খাইয়া সব খাওয়ানোর পরে নজরানা দেওয়ার পরও তাহলে মনে হয় আমরা কিছু করতে পারলাম না, ঠিক না? মনে হয় না আপনাদের? আপনার সারা বছর ধরে আমরা একদিন করতে পারবো না? ইনশাআল্লাহ সবাই যাবেন, দাদা হুজুরের সাথে সব দরবারে ইফতার সেহরি খাবেন। আমি হতভাগা আমার নতুন বাড়িতে আপনারা যাবেন, ইফতার করবেন, খানা খাবেন। আল্লাহ কবুল করে বলুন আমিন।
আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। প্রতি বছরে যেটা আমি আপনাদের কাছে চাই, আমার ওই নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য আমাকে 1,000 টাকা কেউ দেন। আল্লাহ দানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ বরকত দেবেন। 1,000 কেউ দেবে আমাকে? একটা ভাই নেই যে 1,000 টাকা ধরলো, আপনি পরে বলবো ভালো, ইনাকে 1,000 টাকা নিলে 1,00,000 টাকা লোবে না কাছ থেকে। ইনি 1,000 দিয়ে ছেড়ে দিচ্ছে না, বলবে 1,000 টাকা কেউ দেবেন? হাত তুলবেন, হয়তো নিয়ে আসেন। খুকা ভাই, নারে তাকবীর, এসো। যাক, আমার মান সম্মান গেছে। 500 টাকা কেউ দেবেন? একটা ভাই। আমি এখানে জোর করে চা তুলে দিই, এসো ভাই উঠে এসো। আমি এখানে মুরগি ফুরগি নিয়ে আসিনি, অক্সার টানবো, মুরগি, ছাগল, গরু, ডিম। হ্যাঁ, ইসলামটাকে শেষ করে দিল। আবার আম নিয়ে এসছে, কত বলবে, ইসলামটাকে শেষ করে দিল। আর কিছু বললে বলবে নবীর যুগে ছিল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 100 টাকা দেবেন। এখানে যত ভাই আছে আমার বিশ্বাস প্রত্যেকের 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে। হাত তুলুন, 1 2 তুলুন সবাই। 100 টাকা দিয়ে আমাকে দেন। আল্লাহ সাক্ষী, আমায় দিচ্ছেন না, নবীর ঘরে দিচ্ছেন। এই যে কারি সাহেব ভাই আমার কিরাত পড়লো, এই সুমধুর কোরআন তিলাওয়াতের মাদ্রাসা। আমার মাওলানা সাহেব ভাই দেখেছেন, আপনার এলাকায় তো শিক্ষক, আমার ছাত্র, ইনা ছাত্র। আবার একটা মাশাআল্লাহ খুব ভালো ছেলে, হ্যাঁ শরীফ ছেলে। ওকে বলেছি ইসলাম 3 দিন নামাজ পড়াতে হবে, 3 দিন নামাজ পড়াতে হবে। এই একজন ছেলে মথুরাপুরের 1,000 টাকার অর্ডার ছিল কোরআনের হুজুরের কাছে। কই ছেলেটা এখানে আছো? মথুরাপুর গ্রামের না কে, আমি তো ডাক্তার বলুন নাকি, ও সেই লোক নিজে বলেছে। ও দিয়েছে, হ্যাঁ ওর নাম ফাম লিখে দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দান কে কি দিয়েছে না দিয়েছে নাম বলতে হবে না, আমার আল্লাহ ভালো জানে। শুধু নিয়ত করলেন দান করছি। আসুন, আমাদের জলসা কমিটির 2টা ছেলে একটু ভেতরে যান না, তারা সবাই এসে দিতে পারছে না। দোয়া করো, দোয়া করো, কথা দিন। সিদ্দিক ভাই কিন্তু পকেটে হাত দেয় রে, বউ সেনা। পকেটে চেক করে আমারটা। ও বহুত না, আমার ঈশা সাহেব প্রতি বছর একটা গরু দেয়, নিয়ত করে দেয়। কিন্তু হলে কি হবে, 12,000 15,000 দিয়ে চলে আসে। এইবার ওখানে যদি কম দেবে, এখানে কম পড়বে। ওই একটা ছেলে আছে, আব্দুল, যাবো না, এদিকে যাও না, সবাই উঠে দিতে আসতে পারছে না। একটা গামছা দিয়ে যাও, এই ঝাড়ানো গামছা আলাউদ্দিন সাহেবের দাও, আলেমের গামছা বেশি পড়বে। যাও দুজন ধরো, এই সবাই পকেটে হাত দেন। 100 টাকা দিতে হবে না, 20 টাকা দেন, 50 টাকা দেন, 10 টাকা দেন, 2 টাকা দেন, শরীক হন। শরীক, আপনার দানের পয়সা আপনার পীরের দরবারে মাদ্রাসায় যাবে। এই যে ভাঙাবে তাকে পয়সা দেবেন না, যে ভাঙাবে তার থেকে পয়সা নেবেন না। ও চালু মাল আছে, 100 টাকা ভাঙাবার জন্য 10 টাকা দিয়ে দরকার নেই আমার। আমি তাড়াতাড়ি করতে টাইম করে। হ্যাঁ,
এইদিকে একজন ঢুকাও না, আপনার গামছা দেন তো। কচি দুজন নাই তো, এই দুটো বাচ্চা ছেলেকে দাও তো এদিকে, আমায় দেন না রে বাবু। কচি এই দিকটা যাও, এই দিকটা যাও। আমি প্রত্যেকে বলছি পীরের আওলাদ, আপনার 10টা টাকা অন্তত দেবেন, 10টা টাকা অন্তত দেবেন। আর যখন ফুরফুরা শরীফে যাবেন, দরবার শরীফে নতুন বাড়িতে, অন্তত 10টা টাকা দেবার জন্য বাড়ি থেকে নিয়ে বেরোবেন, নবীর ঘরে দেবো এই নিয়ত করে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ভাইয়েরা 1000 টাকা, 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, যেসব ভাইয়েরা দান করছে আল্লাহ দানকে কবুল করে নিন, হালালে বরকত দিন, রুজি রোজগারে বরকত দিন, চাষাবাদে বরকত দিন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে ভাইদের দানকে আল্লাহ আপনি কবুল করে বলুন আমিন। নারে তাকবীর, তাড়াতাড়ি করো। আমার সিকিউরিটি কোথায় গেল গো? ওপর থেকে নিয়েছো, ওপর থেকে নিয়েছো, এখান থেকে নিয়েছো? দাও দাও। সুন্দর পাবে। ভাই সবাই শরীক হয়ে যাবেন। মাদ্রাসায় দান অর্থ ওটাই দাঁড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি দান করলেন। হুজুর নিজেই বলেছেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার নিজের ঘর। এই জন্যে দিতে হবে, দেওয়াটা আমাদের জন্য একেবারে জরুরি হয়ে দাঁড়ায়। সকলেই দেবেন, সব ঘোরাবে, কেউ যেন বাদ না যান। মানে এই যে মৌকা আসে মাঝে মাঝে, এই মৌকাটাকে কাজে লাগাতে হয়। এই সুযোগগুলো আল্লাহ করে দেন, এই সুযোগটা কাজে লাগাতে পারলেই আমরা লাভবান হব। এই জন্য একটা মসজিদ যখন তৈরি হয় কিংবা সংস্কার হয়, মাদ্রাসার জন্য কালেকশন করা, এটা হচ্ছে একটা সুযোগ, তাতে অংশ নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়। একটা লোক দেখা যায়, এই বেটা আগে গেছে, কথা বলতে পারেনি। আল্লাহ হিফাজত করুন আমিন। মেয়েরা, মা বোনেরা, আপনারা যদি আন্ডা বিক্রি যদি মনে করেন আপনারাও দিতে পারেন, প্রচুর মেয়ে মাশাআল্লাহ। এই যদি কেউ আর অনেক ছেলে তুললে পালাই, ছোটবেলায় ঢ্যামরা ছিলাম তো, সব জানি আমি। দ্বিতীয় দিন শুক্রবার। আপনি দাদা এই লোকটাকে বলেছি 100 বস্তা কি 130 দেবে। আমি আপনার সাথে কথা দেখা যাবে আমার জড়াচ্ছি না না, গরুদের গরু তোমায় জড়াবে না, তুমি তোমার কিয়ামত পর্যন্ত থাকবে, আমি যদি বেঁচে থাকবো। তাবারক বিসমিল্লাহ বলে শুরু করো, শুরু করো।
বিসমিল্লাহ বলে দেবে, কম পড়ে যাবে। এই দেবে তো, কি হলো, দাও শুরু করো। লাইন করবে না, ওর মধ্যে দিতে হবে। কিভাবে লাইন করার জায়গা নেই, দাও না, কেউ দুটো নেবে না, ওইভাবে দিতে লাগো। খুব সুন্দর তাহলে হয়েছে, দারুণ দারুণ। আমি দেখেছি এত খুশবু আছে, আমি বিরিয়ানি দেখলে বুঝতে পারি। দারুণ। কত বড় করেছে ভাই, সবাই সহজ সরল মনে আমরা একটা করে গ্রহণ করব। আমার দুটো নেওয়ার কারণে যেন আরেকজন প্রাপক তিনি বঞ্চিত না হয়ে যান, চেষ্টা করা। মেয়েরা তো হাফ আছে, এবারে না হবে না, আমার মনে হচ্ছে কম পড়ে যাবে। হ্যাঁ, কম পড়ে যাবে, ঠিক আছে, কম পড়বে। 3000 করবে, 3000 বাঁচুক না, 5টা বেয়জুদ হবে না, বেয়জুদ হবে না। 10টা বেশি হয়ে গেল, দিয়ে যাবে। আর না পেলে কত কষ্ট হয় বলো তো। এইদিকে কি আনবে, তাই না? কি আনবে, আমি নিজেই পড়তুম নি। পিছনে অনেক ফাঁকা আছে, তোমরা ঢুকে পড়ো না ভাই। যারা ঢুকবে কিন্তু তাদের লাভ আছে, আমি বারবার বলছি। তাবারও কম আছে, আমি আগে থাকতে বলছি তাবারও কম আছে, খুলে আলোচনা হচ্ছিল। ভয় খেচ্ছে কম পড়ে যাবে নাকি। মেয়েদের দিচ্ছে না, না মেয়েদের দিয়ে শুরু করতে বলো। আচ্ছা তো, মেয়েরা যেন সব পাই। আমি পড়ি, আমার সঙ্গে সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছরে যে কাজটা আমরা করে নাও, আর ক্যামেরাগুলো একবার মজলিসের দিকে ঘুরিয়ে নাও। এখন ঘুরিয়ে নাও ক্যামেরাগুলো, একবার মুনাফিকরা দেখুক। মুনাফিকরা অনেক কথা বলো তো। সকলে আমার সঙ্গে আওয়াজ দেবেন, আওয়াজ কেউ কমাবেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। জয় ইসলাম, জয় ইসলাম, নাম জয় ইসলাম, 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 জয় ইসলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা সর্বপ্রথমে আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন।
জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাকান্দানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দোয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন। নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়বো সিজদায় যাব, ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত তাই নয়, সারা জীবন আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি, আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদের কিছু দয়া করে সওয়াব ইনায়েত করেন। এসব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সরতাজ নূর নবী হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, তাবিঈন, তাবে তাবিঈন, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। জঙ্গে বদর, শহীদ কারবালা হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে গাউসুল আজম মাহমুদ সুবহানী, কুতুবুল আব্বানী, হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর দরবারে পৌঁছে দিন। গরিবি নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহ বাকি বিল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আমার পীর, আমাদের সকলের পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুরকে দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, আব্বা জান, ছোট হুজুর পীরকে দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ বড় আম্মা জানদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে শাহ ফতে আলী ওয়াইসি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হযরতে শাহ ইসাক সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে বড় হাফেজ সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে শাহ শহীদান হযরতে হোসেন বুখারী হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খুনকা সাহেব, আব্দুল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, সিদায়াতুল্লাহ, মুন্সি গনিমতুল্লাহ হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার এখানে যত ভাইয়েরা হাত তুলে আছে আল্লাহ, পর্দার আড়ালের আমার যত মা বোনের হাত তুলে আছেন আল্লাহ, আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের উপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই গ্রামে, এই বস্তিতে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ সকলের উপাকে সওয়াবখানা পৌঁছে দিন।
যেসব ভাইয়েরা মায়েরা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, ভাইদের গ্রামে পাড়ায় বস্তিতে পর্বস্থানে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ, সকলের উপাকে সব খেলা পৌঁছে দিন। বানিয়ে জলসা যেসব ভাইরা মিলে এই জলসাকে কায়েম করেছে আল্লাহ, এই জলসায় যেসব ভাইরা সাহায্য করেছে, দান করেছে, গায়ে গতরে খেটেছে, মেহনত করেছে আল্লাহ, এই মুজাদ্দিদিয়া সমাজ কল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্য আল্লাহ আছে, সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আবাস দাদের উপাকে সব খেলা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, যদি কোনো ভাই আমরা দিনার মধ্যে থাকি আল্লাহ দিনা থেকে উদ্ধার করে দিন। যেসব ভাইরা কন্যা দেয় আছে আল্লাহ কন্যা দেয় থেকে উদ্ধার করে দিন। যেসব ভাইরা বিমারে আছে বিমার